নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের 53টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে সিআইডি। এসব ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি 19টি হিসাবের, সেখানে প্রায় 50 কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এগুলো এমনি তো লেনদেন ছিল না এখানে। আমরা যখন করতে যাই ডটম্যান তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। 6 মাস বা বেশি লেনদেন না হলে আমি ইনঅপারেটিভ বলি। 8 বছরে 127 কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার 3 মাস আগে 1 কোটি 76 লাখ টাকা আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং যথাসময়ে আমরা এগুলোকে উদ্ঘাটিত করব। সন্ধান পাওয়া 53টি হিসাবের মধ্যে 22টি হচ্ছে ফয়সালের 8টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই সব গুটিয়ে নিয়েছে ফয়সাল। এদের সম্ভবত আপনার কোনো একটা নিয়ে কাজ টাজ করতো, স্কিল ডেভেলপ বা এই ধরনের কিছু একটা ট্রেনিং এর মতন আর কি। প্রায় 1 বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলস অফ আইটি, আইকন সফটওয়্যার সহ 3টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। আসলে ওরা কি করতো ওটা তো আসলে আমরা জানি না। আমরা আমাদের কাজ করতাম, ওরা ওদের মধ্যে কাজ করতো। তবে আমি যেটা যতটুকু জানি যে এখানে একটা গ্যাঞ্জাম হয়েছিল, পরে শুনছিলাম যে ওটা একটা টাকা পয়সা নিয়ে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল। সেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের ওই দিকে, আর ফেব্রুয়ারিতে আবার নতুন করে ভাড়া দিল। সিআইডি প্রধান জানান ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তাদের যে অ্যাসোসিয়েট যারা আছে তাদের আমরা এ পর্যন্ত 53টি অ্যাকাউন্ট পেয়েছি বিভিন্ন ব্যাংকে। এতে 127 কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি। তার এখন স্থিতি যেটি আছে প্রায় 65 লক্ষ টাকার মতো, এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম আমরা যে 241 কোটি টাকা, 2 কোটি 41 লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে এবং সেটি থেকে সে 65 লাখ টাকা বাদে আর বাকিগুলো তুলে নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই 1 কোটি 79 লাখ টাকা তার সে কেন তুললো এবং কোথায় কোথায় সে খরচ করলো। তার যে রুট প্ল্যানটি ছিল সেটি দেখলে পরিষ্কার যে সে বিভিন্ন জায়গায় এই হত্যার আগে 1 মাস ধরে বিভিন্ন জায়গায় সে অবস্থান করেছে, সেখানে মিশেছে এবং সেখান দিয়ে কোন এলাকায় গিয়ে আত্মগোপন করা যাবে, কোন রুট দিয়ে পালানো যাবে, কোন গাড়ি ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো সে পুরোভাবেই সেখানে থেকে সে এই বিষয়গুলো অবজার্ভ করেছে। যে কোনো তার এই মিশন বাস্তবায়নের ক্ষেত্রে বড় একটি অর্থের দরকার ছিল। তো কোন ব্যাংকে কি পরিমাণ টাকা পাওয়া গেছে তার 53 হিসাবে, সেটি একটু আমরা দেখতে চাই। তার যেই 2017 থেকে 2025 সাল পর্যন্ত তার যে ব্যাংকের হিসাবগুলো, তার নামে যে অ্যাকাউন্টগুলো রয়েছে, পাশাপাশি তার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর নামে এখন পর্যন্ত 14টি ব্যাংকে 53টি হিসাবের কথা আমরা বলছিলাম। পাশাপাশি এই যে এই হিসাবগুলোতে জমা দিয়েছিল সেই 8 বছরে 64 কোটি 48 লাখ টাকা, তার মধ্যে উত্তোলন করেছে 63 কোটি 83 লাখ টাকা এবং স্থিতি আছে 65 লাখ 50 হাজার টাকা। এটি সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে যে এই টাকাটা তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করার জন্য যে প্রক্রিয়াটি নিতে হয়, সেই প্রক্রিয়াটি সে আইনগতভাবে সেই ব্যবস্থা তারা নিচ্ছে আদালতের মাধ্যমে। এই টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। আরেকটি গ্রাফিক্স রয়েছে, সেটিতে আমরা একটু দেখতে চাই
যে সেখানে যেই বিষয়টি আমরা বলার চেষ্টা করছি, যেই লেনদেন দুটি সন্দেহজনক সেটি হচ্ছে যে 18 সেপ্টেম্বর 2025 রূপনগরের মিডল্যান্ড শাখায় যে ফয়সাল তার যেই হিসাব, একটি ব্যাংক হিসাব রয়েছে এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট, যেটি প্রোপাইটার ফয়সাল তার এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, সেই অ্যাকাউন্টে 1,76,00,000 টাকা জমা হয়েছে এবং 4 নভেম্বর হত্যার 1 মাস আগে সেই 4 নভেম্বর এনআরবিসি বেনারসি পল্লী উপশাখাতে তার যে স্ত্রী সামিয়া তার নামের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে 65,55,000 টাকা জমা হয়েছে এবং এই দুটো অ্যাকাউন্ট থেকেই আবার হত্যার কিছুদিন আগে উত্তোলন করা হয়েছে 1,76,00,000 টাকা। এই যে 1,76,00,000 টাকা, এটি এখন সবার আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান যেই তদন্ত, সেটির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে। কারণ এই যে তার যেই হিসাবগুলোর যেগুলোতে আমরা দেখলাম, সেগুলোর তুলনায় তার এই দুই হিসাবটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি 2025 সালের একদমই হত্যার আগে হয়েছে। তো আগের যে লেনদেনগুলো ছিল সেগুলোর তুলনায় এই দুটিকে বেশি গুরুত্ব দিচ্ছে যে এই টাকাটা তাদের কাছে কিভাবে আসলো। কারণ ফয়সাল গত বছরেই একটি তার নিজের একটি অফিসে চাঁদাবাজির ঘটনায়, অস্ত্রে ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনায় সে গ্রেফতার হয়েছিল। গ্রেফতার হওয়ার পর সে র্যাবের মাধ্যমে আদালতে মাধ্যমে সে পরবর্তীতে কারাগারে বন্দী ছিল। পরে সে জামিন নিয়ে সে বের হয়ে এসে তার কোনো দৃশ্যমান আয় রোজগারের ছিল না, সেখানে সে এতগুলো টাকা তার কাছে আসা অবশ্যই হাদির যেই হত্যার যে কিলিং মিশন সেটির সাথে যোগসাজশ আছে, সেই কারণেই কিন্তু এই বিষয়টা নিয়ে বারবার আলোচনায় আসছে। আমাদের কাছে আরেকটি গ্রাফিক্স আছে, সেটি যদি একটু দেখতে চাই। ফয়সাল যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছে, যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সে অ্যাকাউন্ট খুলেছে এবং যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সে লেনদেন করেছে, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, লিডস কর্পোরেশন, এসএমই উইমেন এন্টারপ্রাইজ, ডাইরেক্টরি প্রজেক্ট, ইনডিড, ওয়াইসিইউ টেকনোলজি। এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসএমই উইমেন এন্টারপ্রাইজ এবং ডাইরেক্টরি প্রজেক্ট, এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা লেনদেন করেছে। সেই প্রতিষ্ঠান দুটো এবং পাশাপাশি বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটিতে আমরা খোঁজ করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও গিয়ে তাদের এই প্রতিষ্ঠানের যে ঠিকানাগুলো ব্যবহার করা হয়েছে, ব্যাংকে যখন অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটি তথ্যই অনুযায়ী সেই ঠিকানাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছি, সেখানে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে এরা কি আসলেই এই প্রতিষ্ঠানগুলো এখন সেখানে আছে কিনা, কিন্তু কোনো একটি প্রতিষ্ঠানও সেখানে নেই। কোনোটি 1 বছর, কোনোটি 1.5 বছর, কোনোটি 6 মাস আগেই তারা এখান থেকে সব প্রতিষ্ঠান তারা গুটিয়ে নিয়েছে। এবং এই যে প্রতিষ্ঠানগুলো গুটিয়ে নেওয়া, পাশাপাশি তার পরিবারকে বিভিন্ন জায়গায় যে সরিয়ে নেওয়া, বিশেষ করে হত্যার পরে তার পরিবারকে, তার স্ত্রীকে, সে মিরপুর থাকতো স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীকে নরসিংদী পাঠিয়ে দিয়েছে, হত্যার পর তার মা বাবাকে কেরানীগঞ্জ পাঠিয়ে দিয়েছে, পাশাপাশি তার বোনকে ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছে, এই যে এবং সে এখান থেকে আত্মগোপনে চলে গেছে। এই যে পুরো প্ল্যানটি বাস্তবায়ন করার পর তার পরিবারকে কীভাবে বাঁচাবে এবং পরিবারের বাঁচানোর জন্য তার যে যে স্ত্রী আছে, তার স্ত্রীর অ্যাকাউন্টে যেই 65 লাখ টাকা জমা দেওয়া হয়েছে, এটিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে হয়তোবা তারা ভেবেছিল যে তারা সে যদি এখান থেকে পালিয়েও যায়, কিন্তু তার স্ত্রী থাকলে তার স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকাটা সে রেখেছে এবং এই টাকা দিয়ে হয়তোবা স্ত্রী অন্য কোনো সময় যে তার যে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য এই টাকা হয়তোবা ব্যবহার করার জন্যই তার অ্যাকাউন্টে জমা দিয়েছিল। সরাসরি জমা দেয়নি, একটি প্রতিষ্ঠানের থ্রুতে সেই টাকা জমা দিয়েছিল। তবে যেহেতু এই ঘটনার পর তার স্ত্রী, সন্তান সবাই, স্ত্রী এবং অন্য আত্মীয় স্বজন, বাবা মা সবার বিষয়ে তদন্ত হয়েছে এবং প্রত্যেকেরই যোগসাজশ পাওয়া গেছে এই ঘটনায়, যে কারণে সবাই কিন্তু এখন গ্রেফতার হয়েছে। শুধুমাত্র ফয়সালকেই খোঁজা হচ্ছে। তো তার যেই ব্যাংক হিসাবগুলো রয়েছে সেগুলো আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত হবে। 127 কোটি টাকার যে লেনদেনের তথ্য পাওয়া গেছে তার 53টি হিসাবে, এই 127 কোটি টাকা কোথা থেকে কারা কীভাবে এনেছে এই বিষয়গুলো তাদের তদন্ত হচ্ছে। পাশাপাশি তার যে আইটি কোম্পানিগুলো খুলেছে সেই আইটি কোম্পানিগুলোর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা, তার বিভিন্ন জায়গায় রাজনৈতিক পরিচয় হিসেবে ছাত্রলীগের পরিচয় আমরা সামনে পাচ্ছি, এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তার সম্পৃক্ততার একটি গুঞ্জন আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। কারণ যে আইটি কোম্পানিগুলো সে খুলেছিল সেই আইটি কোম্পানিগুলোর সাথে এরকম যোগসূত্র বিভিন্নভাবে খোঁজা হচ্ছে। তো কারা এই ঘটনাটি ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, পুরো বিষয়গুলোই সামনে আসবে এবং তার যে অর্থের যোগান সেই বিষয়টিও সামনে আনার পাশাপাশি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে, তাকে গ্রেফতারের চেষ্টা করছে। যেহেতু সে দেশের বাইরে গিয়েছে, এরকম তথ্য এবং লোকেশন আমাদের হাতেও এসেছে কিছুদিন আগে, আমরা আইপি অ্যাড্রেস মাধ্যমে জানতে পেরেছি যে সে ভারতের মহারাষ্ট্রে আছে। তারপরেও বিভিন্নভাবে তদন্ত হচ্ছে যে সে আসলে এইগুলো কি লোকেশন অন্য জায়গায় দেখাচ্ছে কিনা বা সে কোথাও আত্মগোপনে আছে কিনা, সব কিছু মিলিয়েই কিন্তু ফয়সালকে যেভাবে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি ফয়সালের যেই ব্যাংক হিসাবগুলো রয়েছে সেই ব্যাংক হিসাবে কী পরিমাণ টাকা রয়েছে সেগুলোও খুঁজ বের করার চেষ্টা করা হচ্ছে।